আপনাদের লগে শেয়ার করলাম আজকে মজার একটা ফুলের বড়া। এটা আমি জীবনও খাইনি, জীবনের প্রথমবার মনে করেন ফুলাফান নিয়ে খাইতেছি, লগে জামাইও খাইতেছে। দেন এতই মজা হয়েছে যে জামাই ফুলাফান একেবারে প্লেট সাইডটা ভেঙ্গা টেঙ্গা খাইতেছে, আলাপ বুঝেন। তো এটা কী বড়া সেটাই শেয়ার করুন, চলেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার ভালো আছি, সুস্থ আছি। তো আমার যত সকল ভাবির আপ্পিরা আছেন তাকে লগে আজকে শেয়ার করুন বক ফুলের মজার বড়া। তো এটা আমি সুন্দর করে মনে করেন বাইচা টাইচা তারপরে ধুয়া টুয়া কমপ্লিট করছি। আর এই জায়গায় নিয়ে নিছি কিন্তু চালের গুঁড়ি। এখন দিবাই চালের গুঁড়ির মধ্যে কী কী সেটাই দেখাইতেছি। এটার মধ্যে একটুখানি পরিমাণ আদা রসুন বাটা দিলাম, তারপর দিলাম কিন্তু আমি লবণ, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু পরিমাণ হলুদের গুঁড়া। তবে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিছি, কারণ ঝাল না হলে আবার ভালো লাগে না। এরপরে কিন্তু আমি একটু হালকা গরম মশলার গুঁড়াও দিছি, মানে একটা আলাদা ফ্লেভার হওয়ার জন্য। মানে এটা কামড় দেবেন আর লগে এত মজার একটা ফ্লেভার আইব যা বলার বেড়ে। এরপর অল্প অল্প পরিমাণ পানি নিতেছে আর আমি মনে করেন বেটারটা তৈরি করতেছি। তাহলে বেটারটা তৈরি করার জন্য অবশ্যই অল্প অল্প পানি নিয়ে এরপরে দেখতে হবে, চেক করতে হবে। অত বেশি ঘন না, অত বেশি পাতলাও না, একদম ঠিক মতো মনে করেন করা লাগবে। তারপরে আই ফেললাম চুলায়। তো চুলায় সুন্দর করে সেই বক ফুলের মনে করেন সেই বেটারটার মধ্যে সুবাদ দিলাম আর গরম তেলের মধ্যে মনে করেন ছাড়িয়ে দিলাম। তেলগুলো একটু আগেই মনে করেন বহাই দিছি যাতে অতি তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এদিকটা তো আমি একেবারে উল্টায় ফাল্টায় দিতেছি, মানে কত এক্সাইটেড নিয়ে মনে করেন বাজাবাজি করতেছি। জীবনের প্রথমবার খামু। এক বৌদি আমার ভালোবাসে এই ফুলটি দিছে, আর সেই ভালোবাসার জিনিস তো ফালানি যায় না। তো সুন্দর করে হাতে আমার হিগাই দিছে যে আসলে এরকম করে মনে করেন বানান লাগে। তো এই যে আমার ভাজা শেষ হওয়ার পরে দেখেন সুন্দর করে একদম গরম গরম চায়ের সাথে সসের সাথে আমি মনে করেন পরিবেশন করতেছি। অর্ধেক কিন্তু চুলাফারি শেষ হয়ে গেছে, মানে কোনো জিনিস মনে করেন বানানোর সময় অর্ধেক চুলাফারে শেষ হয়ে যাগা। অবশ্যই সেই কটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে গা। তবে এটা দেখতে কিন্তু যেমন মুসমুসা হয়েছে, যেমন সুন্দর হয়েছে, খাইতে কিন্তু হেভি টেস্ট। মানে এটা যে এত টেস্টি যা আমার আগে জানা ছিল না। তবে হেভি টেস্টি হয়েছে, এটা খালি আমি কইলেই হইব না। আপনারা মনে করেন যারা আমার মতো এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই বক ফুলের বড়া বানায় খাইবেন আর কমেন্ট করবেন যে আসলে কতটা মজাদার। তা আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ অনেকদিন পরে এই ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। আর এদিক দিয়ে দেখেন আমার সাংকু ফাঙ্কুর বাপের সুদ প্লেট একবারে চারটা মেটা খাইতেছে, মানে এতই মজা হইতেছে। আমি তো ভাই ভিডিওর নিয়ে খাইতেই পারতেছি না। যাক অবশেষে একটা পাইলাম। মজার খাওয়ানটা আমি জীবনে বুঝতে পারতাম না যদি বৌদি আমার এই খাওয়ানটা না খাওয়াইতো, মানে এই ফুল দিয়ে যে বড়া বানান যায় সেটা যদি না বুঝাইতো। তো যাক বৌদির অসংখ্য ধন্যবাদ। জানি না বৌদি আমার ভিডিওটা দেখবো কিনা, তবে বৌদির আমি অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যে বক ফুলের বড়াটা আমার জীবনের প্রথমবার এরকম করে বানায় খাওয়ানোর মনে করেন চেষ্টা করানোর জন্য। তা আমি কই অনেক মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম বক ফুলের বড়া যারা এখন পর্যন্ত খান নাই খাইতে পারে। আজকের ব্লগ ভিডিও এবং রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।